বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথা ভাবছেন তাহলে একটা প্রশ্ন কিন্তু অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে, অনার্স নাকি ডিগ্রি, কোনটা ভালো, কোনটা বেছে নেওয়া উচিত? চলুন আজ এই পুরো ব্যাপারটা সহজ করে জেনে নেওয়া যাক, যাতে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। তো আলোচনার শুরুতেই একটা খুব সাধারণ ভুলের কথা বলা যাক। বেশিরভাগ শিক্ষার্থী তাদের ভাবনাটা শুরুই করে একটা ভুল প্রশ্ন দিয়ে। সেই প্রশ্নটা কি? প্রশ্নটা হলো অনার্স ভালো নাকি ডিগ্রি ভালো। এটা প্রায় সবারই মনের কথা, তাই না? কিন্তু আসল কথা হলো এই প্রশ্নটাই আসলে ঠিক না। একটু অবাক লাগছে শুনতে। আসলে এভাবে চিন্তা করলে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো খুব কঠিন হয়ে যায়, কারণ এই দুটোকে এভাবে সরাসরি তুলনা করাই যায় না। তাহলে ঠিক রাস্তাটা কি? ঠিক রাস্তাটা হলো আগে বোঝা যে অনার্স আর ডিগ্রি এই দুটো জিনিস আসলে কি। চলুন তো দেখি কিভাবে এই দুটো প্রোগ্রাম আসলে একই জিনিসের দুটো আলাদা রূপ। দেখুন, আসল ব্যাপারটা হলো অনার্স বলুন বা ডিগ্রি বলুন, দুটোই কিন্তু স্নাতক বা ব্যাচেলার প্রোগ্রাম। মানে যে কোনো একটা কোর্স শেষ করলেই কিন্তু স্নাতক ডিগ্রির সার্টিফিকেট পাওয়া যায়। এটাই হলো এদের মধ্যে সবচেয়ে বড় মিল। এবার আসি আসল পার্থক্যে। অনার্সকে একটা বিশাল গাছের মতো ভাবা যেতে পারে, যার একেবারে শিকড় থেকে শুরু করে আগা পর্যন্ত সবকিছু গভীরভাবে জানা যায়। এটা খুবই স্পেশালাইজড একটা প্রোগ্রাম। আর অন্যদিকে ডিগ্রি হলো একটা বাগানের মতো, যেখানে অনেক রকম গাছপালা আছে, সব গাছ সম্পর্কেই একটু একটু ধারণা পাওয়া যায়, কিন্তু কোনো একটা গাছ নিয়ে খুব গভীর জ্ঞান হয় না। চলুন, এই যে গভীর জ্ঞান আর ব্যাপক জ্ঞানের যে ধারণা, এর ওপর ভিত্তি করে পার্থক্যগুলো আর একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। এই টেবিলটা দেখুন, পার্থক্যগুলো একদম পরিষ্কার। প্রথমত, মানের দিক থেকে অনার্সকে উচ্চ ধরা হয় আর ডিগ্রিকে ধরা হয় সাধারণ। কেন? এর একটা বড় কারণ হলো সময়। অনার্স হলো 4 বছরের একটা কোর্স আর ডিগ্রি 3 বছরের। এই যে বাড়তি একটা বছর, এটাই অনার্সকে একটা বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার সুযোগ দেয়, আর ডিগ্রিতে কয়েকটা বিষয় সম্পর্কে একটা সাধারণ ধারণা পাওয়া যায়। হ্যাঁ, অনার্সের এই 4 বছরই কিন্তু একটা বিষয়ে স্পেশালিস্ট হয়ে ওঠার সুযোগ তৈরি করে দেয়। এই এক্সট্রা 1 বছরই এর মান আর একাডেমিক গভীরতা অনেক বাড়িয়ে দেয়। আর ঠিক তার উল্টো দিকে ডিগ্রি প্রোগ্রামটা হলো 3 বছরের। এটাতে তাড়াতাড়ি একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তো পাওয়া যায়, কিন্তু কোনো একটা নির্দিষ্ট বিষয়ে গভীর জ্ঞানটা আর হয় না। এ বিষয়ে একটা খুব পরিষ্কার নির্দেশনা আছে, যা হলো অনার্স করার সুযোগ থাকলে অবশ্যই অনার্স করা উচিত। কথাটা খুবই সোজাসাপটা, তাই না? মানে যদি সুযোগ আর যোগ্যতা থাকে তাহলে অনার্সই কিন্তু প্রথম পছন্দ হওয়া উচিত। তো আমরা এখন আর কোনটা ভালো এই প্রশ্নে আটকে থাকব না, বরং এবার ফোকাস করা যাক আসল বিষয়টার উপর, মানে কার জন্য কোনটা করা আসলে সম্ভব। এটাই কিন্তু আসল প্রশ্ন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করার সুযোগটা কি সবার জন্য আছে? কারণ এখানে কিন্তু কিছু বাস্তবতার ব্যাপার আছে, কিছু সীমাবদ্ধতা আছে, যেগুলো আমাদের জানা দরকার। এই সিদ্ধান্তটা নেওয়া কিন্তু বেশ সোজা। চলুন ধাপে ধাপে দেখি। প্রথম শর্ত, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রোগ্রামটা কিন্তু শুধু ঢাকাতেই আছে। আর দ্বিতীয় শর্ত হলো এখানে ভর্তি পরীক্ষা দিয়ে টিকতে হয়। সুতরাং ব্যাপারটা কি দাঁড়ালো? যারা ঢাকায় থাকেন এবং ভর্তি পরীক্ষা দেওয়ার মতো প্রস্তুতি বা ইচ্ছা আছে, তাদের জন্য অনার্স একটা অপশন। আর যারা ঢাকার বাইরে থাকেন কিংবা ভর্তি পরীক্ষার এই ঝামেলার মধ্যে যেতে চান না, তাদের জন্য তো ডিগ্রির দরজা খোলাই আছে। আচ্ছা, এখন তো পুরো বিষয়টা একদম পরিষ্কার। তাহলে চলুন এবার দেখে নিই পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে। যারা ডিগ্রিতে ভর্তি হতে চান, তাদের জন্য প্রক্রিয়াটা 30শে নভেম্বর পর্যন্ত চালু থাকবে, আর কোনো ভর্তি পরীক্ষাও দিতে হবে না। অন্যদিকে যারা অনার্সের জন্য চেষ্টা করতে চান, তাদের ঢাকার বাসিন্দা হতে হবে এবং ভর্তি পরীক্ষায় পাশ করতে হবে। আর যদি এ বিষয়ে আরও কিছু জানার থাকে বা ভর্তি পরীক্ষার জন্য গাইডলাইন দরকার হয়, তাহলে ওপেন ইউনিভার্সিটি গাইডলাইন্স নামের ফেসবুক পেজটাতে যোগাযোগ করা যেতে পারে। শেষ কথা হলো, অনার্স ভালো না ডিগ্রি ভালো, এই বিতর্কটা আসলে অর্থহীন। আসল প্রশ্নটা হলো একজন শিক্ষার্থীর নিজের পরিস্থিতি, তার অবস্থান এবং তার ভবিষ্যৎ লক্ষ্যের জন্য কোন রাস্তাটা সেরা। আশা করি আমাদের আজকের এই আলোচনা সেই সঠিক সিদ্ধান্তটা নিতে সাহায্য করবে।